ঈদের একটা হিস্টোরি আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর দুই ঈদের বিধান চালু হয়। বন্ধুরা আমার, একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। হাদিসের কিতাব আবু দাউদ, সুনানে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম আবু দাউদ আস-সালাহ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসের অথরিটি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু قال, হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক। তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবীজি হিজরত করে মদিনায় গিয়ে দেখেন ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, তারা নির্দিষ্ট দুইটি দিনে খেলাধুলা আর আনন্দ উৎসব করে। ফাকালা মা হাদানিল ইয়াউমান, নবীজি বললেন এই দুইটি দিন কিসের? বলো, তারা সকলেই বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা এই দুই দিন ইন প্রি ইসলামিক টাইমস, ইসলামের যুগের আগে জাহেলি যুগে এই দুই দিনে আমরা খেলাধুলার উৎসব করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নবীজি বললেন এই দুই দিনের এক্সচেঞ্জে, এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম দুইটি দিন দান করেছেন। এক নাম্বার হলো ইয়াউমাল আযহা, ঈদুল আযহা, দ্য ডে অফ স্যাক্রিফাইস, কুরবানির ঈদ। দুই নাম্বার আনন্দের দিন হলো ইয়াউমাল ফিতরি, রমজানের ঈদ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে এই দুই দিন ঈদের বিধান চালু হয়েছে। পড়েন সুবহানাল্লাহ।